سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে বসার ঢোকার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, লম্বা কোনো আলোচনাই হবে না। এখন কিছু সময় আল্লাহ পাকের জিকির হবে। এই জিকিরের মধ্যেই শেষভাগে হযরত পীর সাহেব হুজুর চরমনায় আসবেন। তার নাম স্টেজ থেকে আলাদাভাবে ঘোষণা করা হবে না। এই জন্য যারা দাঁড়ানো আছেন, ঘোরাফেরা করতেছেন, দ্রুত এখনই সমাবেত হয়ে যান। আমরা এখন কিছু সময় আল্লাহ পাকের জিকির করব। কার জিকির? আমার দিকে তাকিয়ে জবান খুলে বলেন, কার জিকির? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির মানে স্মরণ। বান্দা যখন আল্লাহর স্মরণ করবে তখন দুনিয়ার আর কারো স্মরণ করা ঠিক হবে? জোরে বলেন, ঠিক হবে? কিন্তু দেখা যায় আমরা জবানে জিকির করি, কিন্তু আমাদের অন্তরে দিলের ভিতরে আল্লাহর জিকির নাই। তো যতক্ষণ পর্যন্ত জিকির দিলের ভিতরে, কলবের ভিতরে জারি না হবে, ততক্ষণ পর্যন্ত জাকিরিন বান্দা হওয়া যায় না। এই জন্য জিকির যাতে কলবের ভিতরে ফিট হয়, জিকির যাতে খেয়ালের সাথে হয়, এই চেষ্টা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। কিন্তু এই চেষ্টা বাধা দেবে কে? আপনারা তো নাম জানেন। কে বাধা দেবে? জোরে বলেন। কারণ শয়তানের শরীরে আগুন জ্বালায় একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। এই জন্য শয়তান চায় না যে বান্দা আল্লাহর জিকির করুক। এখন আল্লাহর ওলিরা পরামর্শ দিয়েছেন, শয়তান যেন তোমাকে গাফেল করতে না পারে, ধোঁকা দিতে না পারে। এই জন্য তুমি যখন আল্লাহর জিকির করবা তখন চক্ষু বন্ধ করে নাও। তাহলে শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। তোমার আল্লাহর খেয়াল, আল্লাহ পাকের খেয়াল তোমার করতে সহজ হবে। এই চক্ষু বন্ধ করিয়া জিকির করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম, রাখতে পারবেন? চোখ খোলার জন্য কিন্তু একজনে খসবে ভিতরে বৈশা। খসবে কি না? হুজুরে কোন দিক দিয়ে আসতেছে, হুজুরের দেখার আপনার দরকার আছে? কোন দিক দিয়ে? হুজুরে তো এখানে এসেই বসবে, কিভাবে আসতেছে এটা দেখার তো দরকার নেই, আছে? আপনি এখন আল্লাহ পাকের জিকির করতেছেন, এই জিকিরের খেয়ালের মধ্যে দেখবেন হুজুরে বয়ান শুরু করছে। পারবো না ইনশাআল্লাহ? একটু লাগবে কি, শয়তানের সাথে একটু যুদ্ধ করা লাগবে। একটু চক্ষুটা বন্ধ করে কারা কারা পারবো একটু হাত জাগাই আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হাতও নামান, চক্ষুও বন্ধ করেন। আমি একটু তাকাই দেখবো যে যারা যারা হাত জাগাইলেন ওয়াদা কয়জনে ঠিক রাখতে পারলেন। হাত জাগাইছেন, চক্ষু বন্ধ করবেন। এখন আমার দিকে অনেকে তাকাই রয়েছে, একটু চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ হয়েছে? আলহামদুলিল্লাহ। এবার একটু খেয়াল করে দেখেন তো এই চক্ষু একদিন চিরতরে বন্ধ হবে কিনা। মনের জিজ্ঞেস করেন, ওরে মন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই চক্ষু একদিন চিরতরে বন্ধ হইয়া যাবে। কল্পনা করেন যে মন, ধরিয়া নাও এই চক্ষু আমার বন্ধ হইয়া গেছে, আমি এখন মারা গেছি, আমার দুনিয়ায় এখন আমি নাই। এখন স্বপ্নের মতো দেখি আমাকে সবাই ধরাধরি করিয়া আমার ঘর থেকে বাহির করিয়া আমাকে উঠানের ভিতরে শোয়াইয়া রাখছে। বালিশও দেয় নাই, বিছানাও দেয় নাই, একটা চাদর দিয়া ঢাকিয়া রাখছে। এরপর কেচি নিয়ে আমার শরীরের জামা কাপড়গুলা সব খুলিয়া ফেলাইছে। আমাকে একটা কাপড় দিয়া ঢাকিয়া, গরম পানি দিয়া, সোডা দিয়া, সাবান দিয়া ডলিয়া ডলিয়া গোসল করাইতেছে। কে কে গোসল করায় তাও জানো আপনি দেখতেছেন। গোসল করাইয়া সাদা তিনটা নতুন মার্কিন কাপড় দিয়ে আমারে পেঁচাইয়া ফেলাইছে। এরপর আমারে জানাজার খাটিয়ায় উঠাইয়া মসজিদের সামনে নিয়া ইমাম সাহেব 4টা তাকবীর দিয়া আমার জানাজা নামাজ পড়ান শুরু করিয়া দিছে। আমার ছেলে, আমার আত্মীয় স্বজন আমার থেকে দাবি ছাড়াইয়া নেয়।
জানাজা শেষ করিয়া সবাই কান্দে উঠাইয়া রওনা দেশে। আমার জন্য এর আগেই মাটির ভিতরে একটা গর্ত খুঁড়িয়া রাখছে, সবাই ধরাধরি করিয়া ওই গর্তের ভিতরে ঢুকাইয়া রাখছে। এখন মাটি দেয়, বাঁশ দেয়, মাটি দেয়, বাঁশ দেয়, দিতে দিতে আমার কবরটা একেবারে অন্ধকার হইয়া গেছে। এখন এই কবর এমন ভাবে আটকাইছে, আমি যে ভাগিয়া যাব তারও সুযোগ নাই, দরজাও নাই, জানালাও নাই, বিছানাও নাই, বালিশও নাই। এখন তাকাইয়া দেখো আমি একা, কোথায়? একটু আগেও আমার ছেলে আমার সঙ্গে ছিল, আমার আত্মীয় স্বজন একটু আগেও আমার সঙ্গে ছিল, কয়েক মিনিটের ব্যবধানে এখন আমি একা। এই কবরে এখন আমার খবর নেওয়ার আমার মাওলা ছাড়া কেহ নাই। সেই মালিককে যদি আমি বন্ধু বানাইয়া কবরে যাইতে পারি, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আমার ফেরেশতারা আমার বন্ধু আমার কবরে আসছে, আফরিসু মিন ফিরাশিল জান্নাহ, और बिछाना और कबरेर ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, और কবরের ভিতরে জান্নাতের নাজ নেয়ামত দাও, ওকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আর খোদা না খাস্তা দুনিয়ার প্রেমে পড়িয়া যদি মাওলারে ভুলিয়া কবরে যাই, এখন ওই অন্ধকার কবরে বিপদে পড়ে একদিন দুই দিন না হাজার হাজার বছর আমার আল্লাহকে ডাকতে থাকবে। আমার আল্লাহ বলবে, ওরে নাফরমান, তোর কি মনে নাই দুনিয়ায় তুই আমারে ভুলিয়া গেছিলি? আজকে তুইও বিপদে পড়ছ, আমি আর তোকে স্মরণ করব না। দুনিয়াতে তুই যদি আমাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি মাওলা 10 বার উত্তর দিতাম, বান্দা লাব্বাইক আব্দি, ও বান্দা আমি তোর সঙ্গী আছি, তোর কাছে আছি, আমি তুই আমারে কেন বলাও? কিন্তু একটা ডাক দিতে পারো না। আজকে কবরে হাজার বছর ডাকবি, তোর ডাকের সাড়া আর দেব না। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে দুনিয়া নাই, আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করব আল্লাহ, খেয়াল করব আমার মালিককে আমি ডাক দিছি, আমার মালিক অন্ধ না, বয়রাও না, আমার থেকে দূরেও না, বরং আমার মালিক বলে, বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোর মধ্যেই আছি, তুই আমাকে কেন দেখো না? আমার মাওলাকে আমি ডাকতেছি, আমার মাওলা উত্তর দেয়, বান্দা আমি তোর কাছে হাজির, তুই আমারে বোলাও কেন? খেয়ালের সাথে চক্ষু বন্ধ করিয়া জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah la ilaha 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 illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কলবে আল্লাহ আছেন illallah 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 Allah 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 Allah
Allah, 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 Allah.